মানুষদের খারাপ নজরে দেখতে নেই, সম্মান করতে হয়, তাদেরকে শ্রদ্ধা করতে হয়, তাদের গুরুজন মেনে চলতে হয়। কিন্তু কিছু কিছু বয়স্ক মহিলা থাকে যারা নিজের বাড়িতে নিজেরা সুখে থাকে না, আর অন্যের বাড়িতে এসেও অন্যের বাড়ির সুখ সহ্য করতে পারে না। তাদেরকে সম্মান না, তাদেরকে ঘৃণা করতে ইচ্ছা করে। তাদেরকে দেখে আমার মনে হয় তারা নিজেরা তো সুখে থাকেই না, আর অন্যের সুখও তারা, অন্যের সংসারের সুখও সহ্য করতে পারে না। তাদেরকে যদি সম্মান করার কথা বলে, আমি বলবো আমি হাজারবার পাপ করেও তাদের সম্মান করতে পারবো না। তাদের জন্য আমার চোখে সারা জীবনের জন্য ঘৃণাই থেকে যাবে। কিছু কিছু মহিলারা নিজের বাড়ির সুখে থাকে না, অন্যের বাড়ির বৌমা এসে কাটি করা শুরু করে, যাতে তারাও সুখে না থাকতে পারে। আর যারা নিজেরা অন্যের সুখ দেখতে না পারে, তাদেরকে সম্মান না, ঘৃণা করতে হয় তাদেরকে। তাই বলি, সব বয়স্ক মানুষদের সম্মান করার যোগ্য না সবাই। সব বয়স্ক মহিলা বলো, কিছু কিছু বয়স্ক মানুষ বলো, যারা সম্মান করার যোগ্য না। আর তারা নিজেদের যোগ্যতাটা এই কারণে হারায়, তারা অন্যের বাড়ির সুখ দেখতে পারে না, আর অন্যের বাড়ির সুখ শান্তি তারা সহ্য করতে পারে না। আর তার কারণেই তারা আমার চোখে ঘৃণার পাত্র হয়ে থাকে। এই কথাটা সত্যি, সব গুরুজনদের জন্য বলছি না। যারা আমার শ্রদ্ধেয়, যারা প্রণামীয়, তাদের জন্য শ্রদ্ধা আছে, তার জন্য ভক্তি আছে, তাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা আছে। তাদের আশীর্বাদ আমি সবসময় নিজের মাথায় চাই। কিন্তু যারা এরকম ধরনের কাজ করে বেড়ায়, তাদের জন্য আমার বুক ভরা শুধু ঘৃণা আছে। যারা নিজের সংসারে নিজেরা সুখে থাকে না, আর অন্যের সংসারে এসে অন্যের সংসারের সুখও তারা সহ্য করতে পারে না। এসব বয়স্ক মানুষগুলো, তারা ঘৃণারই পাত্র হয়ে থাকে সবার সামনে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অনেক জায়গায় ভুল করে থাকতে পারি, অনেক যে গুরুজন ব্যক্তির জন্য খারাপ, আমি সব গুরুজন ব্যক্তির জন্য বলিনি এই কথাগুলো। যে গুরুজন ব্যক্তিরা এরকম করে বেড়ায়, তাদের জন্য আমি কথাগুলো বলেছি। খারাপ লাগলে আমাকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।